প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নেব। বৃত্তটি তোমরা হাত দিয়েও আঁকতে পারো অথবা পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে পারো। এবার বৃত্তটির কেন্দ্র থেকে আমরা পাপড়িগুলো এঁকে দেব। একে একে আমরা সব পাপড়িগুলো আঁকবো। দেখো পাপড়িগুলো কিভাবে আঁকছি, দেখো প্রত্যেকটা পাপড়ি আলাদা আলাদা। এই আঁকার ক্ষেত্রে আমরা 2B পেন্সিল ইউজ করেছি। তো দেখো স্টেপ বাই স্টেপ কি করে আমরা একটা সুন্দর জবা ফুল আঁকি। তো পাপড়িগুলো এঁকে নিলাম। এবার পাপড়ির সাইডের যে ঢেউগুলো সেগুলো আমি দিতে থাকবো একে একে। দেখো সুন্দর করে কিন্তু ঢেউ খেলানো পাপড়িগুলো আঁকা হচ্ছে। প্রত্যেকটা পাপড়ি কিন্তু আলাদা আলাদা আঁকতে হবে। খুব সুন্দরভাবে সহজভাবে তোমাদের আঁকা শিখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো। দেখো এইবার যে ফুলের যে দণ্ড থাকে সেটা কিন্তু আমরা আঁকছি এবং ফুলের দণ্ডের যে রেণু যেখানে থাকে সেগুলো আমরা এঁকে নিচ্ছি। এবার রবার দিয়ে যে অংশগুলির দরকার নেই সেই অংশগুলি আমরা দাগগুলো মুছে দেব। এবার আমরা ফুলের নিচের দিকের অংশটি এঁকে নেব। দেখো সমানভাবে একটু নিচের দিকে গিয়ে একটু গোল করে মিশিয়ে দেব এবং ফুলের যে দণ্ড থাকে সেটা আমরা আঁকছি। ফুলের বৃতি আঁকছি এখন আমরা। দেখো একটু চোখা করে দেব মাথাগুলো। এবার আমরা পাতা আঁকছি। প্রথমে আমরা পাতা কি শেপের হবে সেই শেপটি আমরা আঁকছি। তারপর জবা ফুলের পাতাটি কী হয়, খাঁজ কাটা হয়, সেই খাঁজ কাটা অংশটি আমরা করব। প্রথমে আমরা শেপটি এঁকে নিচ্ছি। তো দুটি পাতা আমরা দিলাম। দেখো প্রথমে পাতার শেপ এঁকে নিতে হবে সুন্দরভাবে। একবারে কিন্তু খাঁজ কাটা অংশটা আঁকা যাবে না। এবার আমরা পেন্সিলের সাহায্যে কালার পেন্সিলের সাহায্যে কিন্তু এই রংটা করে নিচ্ছি। দেখো যেদিকে পেন্সিলের দাগ আছে ফুলের বৃতির কাছে, বৃতির উপর, তো সেটা আমরা দাগ দিয়ে নিচ্ছি। একটু ডিপ করে দিতে হবে এই জায়গাগুলো এবং পেন্সিলের দাগগুলো কিন্তু হালকাভাবে মুছে দিতে হবে। এবার কি করব, ফুলের কেন্দ্র থেকে কালারটা করতে হবে। কেন্দ্র থেকে ডাবি হালকাভাবে ছেড়ে দিতে হবে। বাইরের দিকে যখন আসবে পেন্সিলটা তখন ছেড়ে দিতে হবে। তো আমরা এই ফুলটি আঁকার ক্ষেত্রে কালার পেন্সিল ইউজ করেছি। দেখো টেনে 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 সুন্দরভাবে ধৈর্য ধরে কিন্তু এই ছবিটি আঁকতে হবে তোমাদের। তো এইভাবে সব পাপড়িতেই কিন্তু একই কাজ করতে হবে। টেনে 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 কালারটা করতে হবে, তাহলে সুন্দর দেখা যাবে। তো সেইভাবে করছি আমরা। সব পাপড়িগুলোকেই একইভাবে আমরা রং করব। এবার পাপড়ির মাঝখানের অংশটি রং করা শেষ হয়ে গেল। এবার পাপড়ির যে কর্নারের ধারগুলো সেগুলো একইভাবে আমরা কিন্তু টেনে টেনে দিয়ে দেব। তাহলে মাঝখানের অংশটা দেখো একটু সাদা সাদা বা হালকা লাইট পেয়ে গেলাম আমরা সাদা অংশটি। আলো পড়লে যেমন মাঝখানের অংশটি হালকা থাকে, লাইট থাকে যে কোনো জিনিসের দেখবে, তো ফুলেরও তাই
ফুলটির পাপড়িগুলো ভাঁজ হয়ে আছে, তাই জন্য মাঝখানের অংশটা উঠে এসেছে, তাই সেখানে সাদা অংশ থাকবে আর দুই দিকে একটু লাল অংশ থাকবে। তো পাপড়ি রং করা শেষ। এবার ফুলের নিচের অংশটি আমরা রং করব। দুই ধারে একটু ডিপ দেব আর মাঝখানে হালকা করে দিয়ে দেব। এবার ফুলের বৃতির চারপাশে দেখো একটু ব্ল্যাক কালারের পেন্সিল দিয়ে আমরা কালার পেন্সিল দিয়ে আঁকবো এবং মাঝখানে সবুজ কালার দেব। তো প্রথমে আমরা পাতাটি এঁকে নিচ্ছি। দেখো পাতাটির মাঝখানের অংশটিও আমরা কালো কালার দিচ্ছি। তো এবার দেখো খাঁজ কাটা অংশগুলো আমরা শেপ করা জায়গার মধ্যেই কিন্তু খাঁজ কাটা অংশটি দিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ওই শেপের মধ্যেই কিন্তু তোমার খাঁজ কাটা অংশটি হয়ে গেল। তো বাঁদিকের পাতাটাও একইভাবে আমরা আঁকবো। খাঁজ কাটা অংশগুলো আমরা ওই বর্ডারের ভেতর যেন থাকে, তাই আমরা বর্ডারটি দিয়েছি। খুব সুন্দরভাবে ধৈর্য ধরে কিন্তু করতে হবে। ছবি আঁকার ক্ষেত্রে অধৈর্য হলে কিন্তু হবে না। খুব সুন্দরভাবে ধীরে ধীরে করব আমরা। এবার ফুলের যে দণ্ডটি আছে সেটা আমরা একটু কালো কালার দিচ্ছি আর মাঝখানে একটু লাল দিয়ে দিচ্ছি আমরা, এবং উপরের যেখানে রেণু থাকে সেগুলো কিন্তু লাল করে রং দেওয়া হচ্ছে। পুঁটলিগুলো একটু রং করে দিচ্ছি আমরা। এবার পাতাটা রবারের সাহায্যে মুছে নিলাম, যে পেন্সিলের দাগগুলো যেন মুছে যায়। এবারে ডিপ সবুজ কালার পেন্সিলের সাহায্যে পাতার শিরা উপশিরাগুলো আমরা একটু এঁকে নেব। তো দেখো একইভাবে আমরা বাঁদিকের পাতাটার শিরা উপশিরাগুলো আঁকবো। এবার পাতার মাঝখানের অংশে একটি ডিপ সবুজ কালারটা একটু দেব আমরা। পাতার মাঝখানের অংশটা ডিপ সবুজ মাঝখানের দিকে ডিপ হবে। এবার যত উপরে উঠবে কালারটা তত কিন্তু পেন্সিল হালকাভাবে ধরবো। মাঝখানে ডিপ আর যত উপরের দিকে নামবো তত কী হবে, হালকা হবে। তো এইভাবে রং করতে হয়। আর রং কী করে করব, হাতটা যেন নির্দিষ্ট দিকে যাতায়াত করে। এবড়ো খেবড়ো চলাচল করলে কিন্তু হবে না। তো বৃত্তিটিও রং করছি আমরা। বাঁদিকটা আমরা ডিপ সবুজ দিয়ে রং করছি, বাঁদিকে একটু ডিপ সবুজ আর বাকিটা আমরা হালকা সবুজ দিয়ে দেব। তাতে খুব সুন্দর একটা আকর্ষণীয় ছবি হয়ে উঠবে। দেখো এবার ফুলের ডাঁটাটা আঁকছি এবং ফুলের যে পাতাগুলো সেগুলো আমরা এঁকে নিচ্ছি। ছবিটি ঘুরিয়ে নিলাম, তাতে আমার সুবিধা হলো, তোমরাও ঘুরিয়ে নিয়ে আঁকতে পারো। এবার হালকা সবুজের সাহায্যে বাকি অংশটা কিন্তু রং করতে হবে। যে ধারের জায়গাগুলো খাঁজ কাটা অংশগুলো সেখানে কিন্তু খুব সাবধানে রং করতে হবে, যেন বাইরে না যায়। রং বাইরে চলে গেলে কিন্তু খুব খারাপ দেখা যাবে। তো এতটুকু সাবধান থাকতে হবে আমাদের, রং যেন বাইরে না যায়। এই জায়গাগুলো খুব সাবধানে রং করতে হবে। আর রং করার ক্ষেত্রে হাত যেন বাঁ দিকে এবং ডান দিকে বাঁকে, উপর নিচে যেন না হয়। তো এবার ফুলের পাপড়ির শেপগুলো একটু আমরা ডিপ করে দিচ্ছি যাতে সুন্দর লাগে দেখতে ধারগুলো, এবং পাপড়িটা একটু
ডিপ কালার দিয়ে দিচ্ছি, তাতে পাপড়ি একটু আকর্ষণীয় লাগবে দেখতে। হালকা রং হয়েছে, এবার আমি ডিপ রং করে দেব। এইভাবে বাঁদিকে ডান দিকে কিন্তু পেন্সিলটি ধরে নাড়াতে হবে এবং আগের যে টান টান দেওয়া অংশটা সেটাও কিন্তু থাকবে। দেখো খুব সুন্দরভাবে একটা ফুল দেখবে যে টান টান অংশটা কিন্তু ভালোই বোঝা যায়। তো এখানেও সেরকম আমরা মাঝখানের অংশটি একটু ডিপ রং করব এবং চারপাশে একটু হালকা কালার দেব। ফুলের পাপড়ির বাইরের দিকেও তাই একটু ডিপ দেব এবং মাঝখানের অংশটা কি হবে, হালকা হবে, একটু সাদা সাদা ভাব থাকবে, তাতে মনে হচ্ছে যে ফুলটা যেন পাপড়িটি ভাঁজ করে আছে এই রকম মনে হবে। তো দেখো একটু ডিপ করে দেওয়া হচ্ছে। এমনভাবে রং করতে হবে যেন যত মাঝখানে যায় তত যেন হালকা হয় কালারটি, একবারে কিন্তু দেওয়া যাবে না। খুব যত্নের সহিত কিন্তু কালার করতে হবে। দেখো তোমাদের এই কালারের উপর কিন্তু ছবি সুন্দর মনে হয়। ছবির দুটো দিক আছে, একটা হচ্ছে ছবির গঠন বা শেপ এবং আরেকটা হচ্ছে কালার। তো দুটো জিনিসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো একই রকমভাবে আমরা দ্বিতীয় পাপড়িটি দেব। দেখো আগের চেয়ে একটু ডিপ হয়ে গেল। তো ছবিটি তোমরা মোম রঙের সাহায্যেও করতে পারো অথবা শুধুমাত্র পেন্সিলের সাহায্যেও কিন্তু একইভাবে শেপ করতে পারো, বা প্লাস্টিক ক্রেয়ন যে আছে সেই কালার দিয়েও তোমরা করতে পারো এবং অন্যান্য কালার দিয়েও করতে পারো। তো তোমরা ট্রাই করে দেখবে ছবিটি কেমন হয়। আমি পেন্সিলের সাহায্যে করেছি। একই রকমভাবে সবগুলো পাপড়ি কিন্তু আমাদের দিতে হবে। তাহলে দেখো পাপড়িগুলো ভাঁজ ভাঁজ মনে হচ্ছে। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকবে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। খুব সুন্দরভাবে কিন্তু ধৈর্য ধরে কালার করতে হবে। এবার ফুলের নিচের অংশটিও আমরা একইভাবে একটু ডিপ কালার করছি যাতে আরো ভালো লাগে দেখতে।